প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, বাইরে। এই ভাই এমন দাঁড় ওরা মাস্কে দাও বেশি দাঁড় হয়ে চলে আসছে আমার আপনাকে আমি কি বলছি হে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাইরো এটা বলছি আমি আপনাকে বলছি প্রিয়াঙ্কা বের হও সেটা কি আপনি কি গুন্ডা মেকআপ দেবেন নরমালি গুন্ডা নরমালি স্বপ্নে বলেন দেখি বলেন তো এই প্রিয়াঙ্কা, বাইরে তো গেছি না, বাইরে না বাইরে তো উঠালো যে মতো। ভাই আপনি কথাটা বুঝেন এভাবে না। আপনি তো ওনাকে মানে থ্রেট দিতেছেন না প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা তো আপনার নায়িকা, প্রিয়াঙ্কাকে তো সুন্দর করে বলতে হয় না, সফট বলতে হয় না। প্রণব তুমি সামলাতে পারো স্যার আমি পারবো না ভাই পারবেন তো? আপনি তো অভিনয় পারেন না? অবশ্যই পারবো। তাহলে এরকম করতেছেন আমি কেন? সব জায়গায় পেরেছি, এখানে পারবো না কেন? আরেকটাবার বলেন তো, আমি একটাবার আমাকে বলে দেখেন, আমি স্যারকে এখন ডাকতে একটা বল। প্রিয়াঙ্কা আস্তে করো। প্রিয়াঙ্কা বাইরে এভাবে বলেন, নরমালি বলেন। প্রিয়াঙ্কা একটু বাইরে আসবে? সাবাস আপনি তো পারবেন। আমি এতক্ষণ কই ছিল এটা কি শুরু করতে? প্রিয়াঙ্কা আমি ওরকম করেছিলাম। হ্যাঁ আমি এখন আরেকবার আমি স্যারকে ডেকে দিচ্ছি, যেভাবে করছেন না ঠিক এইভাবে করবেন, ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে থাকেন, বারবার বলেন। প্রিয়াঙ্কা একটু আসো না। আরে খোকন ভাই, পরদেশি বন্ধু তুমি চোখে চোখ রাখো না, পরদেশি বন্ধু তুমি চোখে চোখ রাখো না, মনের সাথে মন মিলায়ে কাছে কাছে থাকো না, বুকের মাঝে ঘর বানিয়ে বুকের মাঝে থাকো না। যেমন করে সুখের আলাপন, তেমন করে আমায় তুমি করে নাও না আপন। ও ফুলে ফুলে ভ্রমর যেমন করে সুখের আলাপন, তেমন করে আমায় তুমি করে নাও না আপন। ভালোবেসে মিষ্টি ঠোঁটে আমায় তুমি ডাকো না, বুকের মাঝে ঘর বানিয়ে বুকের মাঝে থাকো না, বুকের মাঝে ঘর বানিয়ে বুকের মাঝে থাকো না। পৃথিবী সাজানো চাঁদের আলো মানায় রাতে, তুমি কি তা জানো? ও ফাগুনের রঙে রঙে এ পৃথিবী সাজানো চাঁদের আলো মানায় রাতে, তুমি কি তা জানো? কেমন আছেন? ভালোই আছি। কিরে রুমালি, তুই কবে আসলি? আমি তো এখনো আসি নাই, টুকতেছি। এটা তুই একটা কাজ করলি, স্কুলের অঙ্ক মাস্টারে নিয়ে তুই পালাই গেলি, একটা মাত্র স্কুল, আর তারপরে তুই এখন যে পালাই গেলি, এখন এই অঙ্ক করে বোকেটা। আরে আমি তো এসব বুঝি নাই, জামাইরা আসলে একটা বলত, আপনার চেয়েও বড় বলত, এই জন্য তালাক দিয়ে দিছি। কি করছিস এটা তুই?
আরে মজা করলাম। এই রুমালি তোরা সাবধান করে দিই, তুই একটু মজা কম করবি। আইছে আমার চকিদার, তুই একটু মজা কম করবি। খোকন ভাই দেন, আপনার আমার কিন্তু ভালো লাগে, কিন্তু আপনার সাথে এই চকিদাররে আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। ওরা আর কখনো আমার সামনেই আনবেন না। সাবধানে কথা বলবি রুমালি। কি সাবধানে কথা বলবে? ওস্তাদ আপনি চিনেন ওরে? আপনার যে ভালো মাস্টার, সেই মাস্টারে আমার থেকে টাকা ধার নিয়া এই রুমালি রিলে পালিয়ে গেছে। তুই আঙ্গুল নামে কথা বল। এই হিসাব করে কথা বলবি রুমালি। কি হিসাব তুই করে আমার কথা বল? চিনোস? তোর মতো চৌকিদার এই কিসের চৌকিদার? তুই জানিস আমি কি? তোমরা থাপড়ে গেলে দাঁত খুলে বলো। এই এই আরে 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 এই সাবধান রুমালি। এই তুই আমার চিনোস? তোরে গ্রাম ছাড়া করব। তুই এই মাহবুবের চিনোস? আমার সাথে পাঙ্গা নিয়ে এই গ্রামে কেউ টিকতে পারে না। তুইও টিকতে পারবি না। তুই আমার তোর চিনোস? জীবন টানা টানা করে দেবো, তোরা স্বর্ণ সারা করে দেবো। তুই চিনোস আমারে? হ্যাঁ? উস্তাদ আমারে সারা নরে শিক্ষা দিয়ে দেই। এই নোটি নোটি বেয়াদব বান্দর তুই শুয়ার কুত্তা জানোয়ার ইডিয়েট লনসেন্স। তোরে দেখতে নেবো আমারে, তুই চিনোস না? এই মাহবুবের তুই চিনোস না? কাল লগে পাঙ্গা নিছিস তুই চিনোস না? তোরে গ্রাম ছাড়া করবো আমি। তুই আমারে চিনোস না উস্তাদ। শুনেন, আপনার সাথে না খুব জরুরি আমার একটা কথা ছিল। না এই তুমি থামো, আপনার একটা সিদ্ধান্ত দিতে হবে। আপনি পাড়ার এত মানুষের সিদ্ধান্ত দেন, আজকে আমাকে দুজনের একটা সিদ্ধান্ত দেন। বলো বলো বলো। আগে রাগ হয়ে যায় না। আমি বেদানের বিয়েতে লাল শাড়ি পরবো বলে সেই লাল শাড়ির সাথে গয়না সব ঠিকঠাক করে রাখছি, কিন্তু আপনার ছোট বউ সে বলে আমি লাল পরবো, অথচ ওরে আমি কমলাটা দিছি। কমলাটা পরলে ছোট মানুষ ভালো দেখা যাবে, তাই না? এখন আপনি এটা বিচার করেন। এই শুনেন, আমি আপনার ছোট বউ, ভালোবাসার মানুষ, তাছাড়া আমার বয়স কম, তার বয়স বেশি। এই, সে এই, মোটা মানুষ। ঝগড়া নাকি এমনি এমনি লাগে? আরে কথাটা তো বলবেন। দেখেন, আমাকে লালটা পরলে মানাবে, তাকে কমলাটা পরলে মানাবে, বয়সেরও তো একটা ব্যাপার আছে। তাছাড়া আমি দেখতে সুন্দর, এই, ক্যাটরিনার এই, মতো। তুমি বলছি এতক্ষণ, এখন কিন্তু তুই বলতে বাধ্য হব। একদম চুপ, তুই চুপ কর। আপনি একদম আপনি চুপ। বলেন। ও আমারে বলে বয়স নিয়ে কথা আশ্চর্য। বলে। আমি কি কি এমন বয়স হয়ে গেছে? ও তো আপনারে ফেঁচাতে ফেলে ফাঁদে ফেলায় বিয়ে করছে। ওর কত বড় সাহস, কথায় কথায় আমার বয়সের কথা বলে, কথায় কথায় বলে যে আপনি বড় আমি ছোট। ও ছোট বলে কি একেবারে বিরাট কিছু হয়ে গেছে? আপনি কি মাথা কিনে নিছেন? হ্যাঁ, আর ফাঁদে ফেলে বিয়ে করছি মানে? ফাঁদে ফেলে বিয়ে করবো কেন? আপনাকে দেখতে সুন্দর না দেখেই তো আপনাকে ছেড়ে আমাকে বিয়ে করছে। আমি আমাকে তো ক্যাটরিনার মতো অনেক দেখতে। সুন্দর। এই এই তোমার সাথে চুপ করবো আল্লাহর রাস্তায়। হ্যাঁ তোমাকে পায়ে ধরি আমি। আপনি আনছেন, এখন আপনি বুঝেন। আবার আপনি কি করতেছেন? হ্যাঁ, এই, আপনার বয়স বেশি। এই একটু থামবা, দয়া করে থামো, আমি তো পাগল হয়ে যাব। আপনার পাগল হওয়া লাগবে না। ওরে বলবেন বয়স নিয়ে কথা না বলতে। 1 2 আমি লাল পরবো। আমার এমন কি বয়স হয়েছে আমি লাল পরতে পারবো না? আমি হচ্ছে অনেক সুন্দর। আমার মনে হয় যে আমি বিষ খেয়ে মারা যাই। বিষ আছে ইন্দুরে, বিষ নিয়ে আসো, আমি বিষ খাওয়া খেয়ে লাগবে না, মারা আপনি যাই। সিদ্ধান্ত দেন। তোমাদের এই অত্যাচারে আমি আর আমার কিচ্ছু ভালো লাগে আপনি না। কেমন চেয়ারম্যান যে ঘরে সিদ্ধান্ত দিতে পারেন না? দেন। দেখেন, আমার সাফ সাফ কথা, আমি লালটা পরবো মানে লালটাই পরবো। বলেন। শোনো, তুমি কোনটা পড়তে চাইছো? আমি লালটা পরতে চাইছি, লাল আমার পছন্দ। আর লালের সাথে আমি গয়না মিলাইছি। দেখেন চেয়ারম্যান সাহেব, আমার কমলা রং একদম পছন্দ না। সে কমলাটা পরুক, আমি লালটা পরবো। না, আমি বলে দেই, বল। তুমি লালটা পরো আর তুমি গ্রিন মানে সবুজ পরবা, তোমার সবুজে মানাবে। হ্যাঁ, আর ওর সুন্দর একটা সবুজ আছে, ওইটা আমি দিছি না ওইটা। ঠিক ঠিক আছে। আছে। আর তোমরা যে ঝগড়াঝাটি করো, আমার তো বদনাম হইতেছে। এই যে রাস্তার যে লোকজন যে যায়, তখন তোমরা ঝগড়া করো, তার মানে মনে হয় এই সংসারে শান্তি নাই। যে চেয়ারম্যান নিজের সংসারে শান্তিতে রাখতে না পারে, সে দেশ কি বলে এই গ্রাম চালাবে কিভাবে? গ্রামের চেয়ারম্যান হয় সামনের বার তো আমি ফেল না 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 না। ফেল। আপনি তো জানেনই না, আমরা গ্রামবাসীর হাড়ের খবর জানি। আমরা মানুষের কাছ থেকে জানি এখনো আপনাকে মানুষ অনেক পছন্দ করে, ভোট আপনারই দেবে। তাছাড়া আপনি তো হচ্ছে এই এলাকার রানিং চেয়ারম্যান, ভাইরাল রানিং চেয়ারম্যান, আকাশ সমান জনপ্রিয়তা আপনার। আপনাকে ভোট দিবে না তো আর কাকে ভোট দিবে? তাই আপনি ভোট পাবেন অবশ্যই। কি বলো বুবু, তাই না? তোমরা যখন বলছো তাহলে পাবো। যাও, এখন আমাদের 2টা গ্লাস নিবা, নিয়ে তুমি হাফ গ্লাস আর তুমি হাফ গ্লাস লেবুর শরবত নিয়ে আসবে, আমি খাবো। যাও। আচ্ছা, আমি আপনার জন্য শরবত বানাবো। পুরোটাই তুই বানাই, তারপর অর্ধেক অর্ধেক বানাতে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাঁচিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, আমি থাকবো না।
থাকবো না আমি থাকবো না। আহা, মাহবুব কেন এখনো আসে না? আহা মাহবুব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহবুব। সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ চাওয়ার জন্য আমি এসেছি, আর তুমি আসলে কিনা এতক্ষণ পরে। হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছি আমি। কি সিদ্ধান্ত স্যার? আমি সিদ্ধান্ত নিয়েছি মাহবুব, আমি আর থাকবো না এই পৃথিবীতে, আমি আর থাকবো না। আমি চলে যাব আমি পরপারে। আমি আত্মহত্যা করতে চাই, আমি আত্মহননের পথ বেছে নিতে চাই। তুমি আমাকে বলো কিভাবে সঠিক উপায়ে, মানে সহি উপায়ে কিভাবে আমি এই পৃথিবীকে বিদায় জানিতে পারি। স্যার ভেরি গুড একটা ডিসিশন নিয়েছেন আপনি স্যার। পয়সা থেকে কোনো তো লাভ নাই, যে কোনো সময় আপনি মরে যেতে পারেন। তার চেয়ে ভালো আপনি নিজে একটা ডিসিশন নিয়েছেন, যে কোনো সময় আপনার সুবিধা মতন আপনি মরে গেলেন। স্যার একটা ভালো পরামর্শ দিই আপনারা, আপনি ফার্মেসিতে যাবেন, যে অনেকগুলা ঘুমের ওষুধ নেবেন, নিয়ে রাত্রে খায়া শুয়ে থাকবেন, ঘুমের ভিতর ঠাস করে মরে যাবেন, কোনো যন্ত্রণা নাই, কোনো উদিস নাই, মানে জায়গায় পুরা মরে এটা তুমি কি বললা মাহবুব? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে তোমার মাথার কিডনি আছে, এখন তো দেখি তোমার মাথার মধ্যে কিছুই নাই। হ্যাঁ, এই ঘুমের মধ্যে আমি মারা যাব, আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেটা আমি দেখবো না। যে মৃত্যু আমি দেখবো না, যে মৃত্যুর স্বাদ আমি পাবো না, সেই মৃত্যু কিভাবে আমি গ্রহণ করব? সেই মৃত্যুতে কোনো সার্থকতা নেই মাহবুব। ওকে স্যার, ভেরি গুড। আপনি যেহেতু ঘুমের ওষুধ খেয়ে মরতে চান না, আপনার আরেকটা আইডিয়া দেন আপনি। স্যার আপনি ফাঁস নেন। এটা তুমি কি বললে মাহবুব? একটা অবুঝের মতো তুমি কথা বললে। আমি গলায় রশি লাগিয়ে আমি ফাঁস দেব, আর আমার এত বড় একটা জিহ্বা মুখ থেকে বেরিয়ে যাবে, দেখতে কেমন লাগবে বলো? হ্যাঁ, চারদিকে সবাই ছবি তুলে পত্রপত্রিকায় দিয়ে দিবে যে শিক্ষকের জিহ্বা বেরিয়ে আছে। এটা আমার জন্য খুবই অপ্রীতিকর ঘটনা। এটা আমার কাছে ভালো লাগবে না। তাছাড়া গলায় ফাঁস দেওয়ার মধ্যে অনেক কষ্টও আছে। বাংলা সিনেমায় দেখেছি, গলায় ফাঁস দিয়ে ঝোলানোর পর মৃত্যু হলো না, পরে হাতের আর পায়ে রক কেটে দেওয়া হয়েছে তার মৃত্যুটা নিশ্চিত হওয়ার জন্য। এটা না ভাবো, অন্য কোনো উপায় থাকলে তুমি আমাকে বলো প্লিজ। আপনি এসব কি কথা বলেন স্যার? আপনি মইরা যাওয়ার পরে আপনারা কেমন দেখাইতেছে সেটা নিয়ে আপনার চিন্তা করে তো লাভ নাই। আর যে বাংলা সিনেমার কথা বলতেছেন, এসব তো সিনেমা, এটা বাস্তব না। আপনি ঠিক আছে, আপনি ফাঁসও নিতে চান না, তাহলে আপনার অন্য বুদ্ধি আছে। বলো। আপনি স্যার এক কাজ করেন, আপনি কি সাঁতার জানেন? সাঁতার? না ভাবো, সব শিখেছি, ওই একটা জিনিস জীবন আমার শেখা হয় নাই, সেটা সাঁতার। ভীষণ ভয় পাই আমি পানিকে। ভেরি গুড স্যার, কোনো টেনশন করবেন না স্যার। আপনি এখান থেকে আমাদের ওই যে বড় ব্রিজটা আছে না স্যার, বড় ব্রিজের উপরে উঠবেন, লাফ দিবেন পানির ভিতরে, অটোমেটিকলি আপনি মরে যাবেন। কোনো টেনশন নেই স্যার, কোনো কষ্ট নাই, কেউ দেখবেও না। আপনার ওই যে যেসব মাহবুব, সেটা তো সম্ভব না। আমার হাইট ফোবিয়া আছে, আমি খুব ভয় পাই। জানো, আমি যদি একটা একতলা বিল্ডিংয়ের উপরে উঠে নিচের দিকে তাকাই, আমার না পাকা শুরু হয়ে যায়। তাছাড়া এত বড় ব্রিজের উপর থেকে আমি তো লাফ দেওয়ার আগে মারা যাব মাহবুব। তাছাড়া ওই পানিতে যখন পড়ে আমি মারা যাব, নানা রকম মাছ আমার শরীরটা খাবলে খাবে। এইটা একজন শিক্ষকের জন্য খুব অপমানজনক হবে, যে শিক্ষকের দেহ খাবলে খাবে এই ছোট ছোট মাছ। এটা হয় মাহবুব? স্যার, আপনি প্রত্যেকটা বিষয়ে আপনি মিস্টেক করতেছেন। আপনি মারা যাওয়ার পরে আপনারা মাছে খাবে না হাঙ্গরে খাবে, এই চিন্তা আপনি কেন করতেছেন? আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আপনার মরার দরকার, আপনি মরে যাবেন, তারপরে কি ঘটবে এই চিন্তা করতেছেন কেন আপনি? আমি তো সেটাই বলছি মাহবুব, আমি তো মরতে চাই, এই সুন্দর ভুবন থেকে আমি বিদায় নিতে চাই। এটা সুন্দর একটা 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 সার্থক মৃত্যু আমি চাই। তুমি আমাকে আরেকটা পরামর্শ দাও। স্যার লাস্ট ভেরি গুড একটা আইডিয়া আপনারা আমি দিই। বলো বলো বলো। আমাদের পাশের গ্রামে রেল লাইন আছে, আপনি জানেন? স্যার আপনি রেল লাইনে যা মাথাটা দিয়া একদম শান্তি মতো শুয়ে পারবেন। ট্রেন চলে যাব, আপনার দেহ থাকবে একদিকে, আপনার মাথা থাকবে আরেকদিকে, আপনি টেরও পাবেন না। তুমি এত নির্দয় মাহবুব, তুমি এত পাষাণ, আমি তো কখনো জানতাম না। ভেবেছিলাম তুমি একজন অভিনেতা হতে চলেছ, তোমার ভিতরে মায়া আছে, মমতা আছে, হ্যাঁ, ভালোবাসা আছে। একজন শিক্ষককে বলছো রেল লাইনে মাথা দেওয়ার জন্য, হ্যাঁ? আজ তো একটা ট্রেন আমার ঘাড়ের উপর দিয়ে চলে যাবে, আমার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, শিক্ষকের রক্তে লাল হয়ে যাবে রেল লাইন। এটা হয় বলো মাহবুব?
স্যার আপনি তো আমার মাথাটাই গরম করে দিয়েছেন। আপনার এতগুলা পদ্ধতি বললাম, পুরোটাই আপনি স্বীকার করতেছেন না। আপনি শিক্ষক স্যার স্যার আপনি যান তো, স্যার আপনি যান। মাহবুব, আমি একজন শিক্ষক, হ্যাঁ, মানুষ গড়ার কারিগর। তার সামনে তুমি এত উচ্চ স্বরে কথা বলছো এবং তুমি আকার ইঙ্গিতে আমাকে কিন্তু তুমি মানে অপমান করছো মাহবুব, এটা ঠিক না। তুমি একজন অভিনেতা হতে চলেছো, তোমাকে মানে নম্রতা, ভদ্রতা, ম্যানার এগুলো শিখতে হবে মাহবুব। স্যার আপনার আমি এতগুলা পদ্ধতি বললাম, আপনার কোনোটাই পছন্দ হয় না। আপনি যা খুশি করেন, আপনি যান তো স্যার, যান স্যার যান। ঠিক আছে মাহবুব, তাহলে তুমি যাও, আমি আরেকটু অপেক্ষা করি। আমি দেখি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি কিনা মাহবুব। যাও, তুমি যাও। আপনি যাবেন না, আমি যাব? যাও মাহবুব, ঠিক আছে, আমি গেলাম স্যার তাহলে। যাও যাও। আর শোনো, যাও যাও। অভিনেতা হতে চাচ্ছ মাহবুব? আচার আচরণ ভিলেনের মতো, কিভাবে কি হবে? ওফ, ফোন কেটে দিল মানে কি? সময় মতো কল না ধরলে মেজাজটা খারাপ হয়ে যায়। আবার কাটল। কিরে তুই চলে আসলাম। চলে আসলি মানে কি? মাস্টারের সাথে চলে গেছিলাম, সে তো একটা বোধাই ছিল, কিন্তু আমার ভালোবাসার মানুষ তো আপনি। এই খবরদার, একদম ফালতু কথা বলবি না। আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কথা হিসেব জিজ্ঞেস করে মেপে মেপে বলবি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস না। ও আল্লাহ, আপনার আমি চিনব না কে? আপনার আমার চেনা শোনা তো সেইটা ঘরের বাইরেও ছিল আর ঘরের ভিতরেও ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে তুই আমার কাছে কি চাস সরাসরি বল। আমি আপাতত কিছু চাই না, কয়টা দিন আপনার এনে থাকতে চাই, এরপরে সময় সুযোগ মতো চলে যাবো। দেখ রুমালি, আমার অতীত আর বর্তমান কিন্তু এক না। বর্তমানটা কিন্তু অনেক ভয়ঙ্কর। শোন, তোকে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তুই নিয়ে চলে যা। চেয়ারম্যান সাহেব, সামনে নির্বাচন, আর এই নির্বাচনের সময় আপনি জানেন ঘরে ঘরে সাংবাদিক। আমার একটা সাক্ষাৎকার যদি ভাইরাল হয়ে যায়, আপনিও তো ভাইরাল। দেখ রুমালি, তুই কিন্তু আমার উপরের রূপটা দেখেছিস, ভেতরটা দেখিসনি। বেশি বাড়াবাড়ি করলে তোর খবর হবে। ভয় দেখে কোনো লাভ নাই, দূর হয় এখান থেকে। আপনার কথার কোনো মাথা মুন্ডু আছে? আমি আপনার ভয় দেখামু কেন? আপনি তো আমার পেয়ারের মানুষ। এন সরেন, আমার ভিতরে যাইতে দেন, অনেক দূর থেকে আইছি। আর আগে যখন আপনার বাড়িতে আসতাম, তখন তো আদর করে ঘরের ভিতরে নিয়ে যাইতেন। তোদের দুজনরে আমি ঢাকায় পাঠাবো টকশো করার জন্য। আর এখন দয়া করে আপনারা আমার জন্য একটু লেবুর শরবত নিয়ে আসেন, যান। আরে ওই হরের পর হোমন্দি, ও মানুষের জাত না। ওর কাছে যে জামু, ওই শালা কথাই তো বলতে দিব না, বুঝছ নাই? তা আমি কি একবারও বলছি যে ভাইজান ফাইনাল না সেমিফাইনাল? তুই এইসব লাল কি সব ড্রেস মেস পরে তুই শুটিং করে বেড়াচ্ছিস? তুই তো তোর 14 বংশকে দোজকে নিবি রে। আমরা যে ক্যারেক্টারটা প্লে করব সেইটার সাথে আপনি যান না ভাই। এই যে একটা চাচ্ছি রোগা চিচিরা